আচ্ছা, এরপরে আমাদের ঘরে একটা মার্কশিট দেওয়া আছে। মার্কশিটটাকে আমাদের ঘরে তৈরি করতে হবে। নাও প্রিপেয়ার দ্য মার্কশিট কি যারা 90 মার্কস অ্যাবভ 90 থেকে 100-র মধ্যে থাকবে তারা হবে A+। ঠিক আছে। আচ্ছা, এখানটা একটু ভুল হয়েছে, A+ নয়, এটা হবে AA। আচ্ছা, তারপরটা হবে A+। মাঝের একটা বাদ চলে গেছে। আচ্ছা, কত হবে? এটা হবে 80 থেকে 89 A+। আচ্ছা, 80 থেকে 89 পর্যন্ত যাদের হবে তারা হচ্ছে A+। 60 থেকে 79 পর্যন্ত হবে তারা হচ্ছে A। 45 থেকে 59 পর্যন্ত যাদের হবে তাদের B+। 35 থেকে 44 পর্যন্ত হবে যারা B। 25 থেকে 34 পর্যন্ত হবে তারা হচ্ছে C। 0 থেকে যারা 24 পর্যন্ত থাকবে তারা হচ্ছে D। D মানে হচ্ছে ডিসকোয়ালিফাইড। সেটা কিভাবে বার করবো? যেমন হচ্ছে নিচে দেওয়া আছে, নিচে আমাকে এইটা বার করতে হবে, এই শিটটাকে পুরোটাকে। আচ্ছা, কিভাবে বার করব? ফার্স্ট হচ্ছে আমরা এক্সেলে চলে এলাম। এক্সেলে আসার পর আচ্ছা, এক্সেলে এলাম। এক্সেলে আসার পর আমরা এখান থেকে ফার্স্ট এটাকে বার করব। কিভাবে দেখো, সমান হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের কাছে টোটাল বার করতে হবে। টোটাল বার করা হয় যে ফর্মুলা, তার নাম হচ্ছে সাম। সাম লেখার পর আমরা ট্যাব কি দিয়ে ফার্স্ট ব্র্যাকেটকে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর আমাদের টোটাল সাবজেক্ট কটা সিলেক্ট করলাম এনভায়রনমেন্ট সায়েন্সকে বাদ দিয়ে, যেহেতু ওটা অপশনাল। ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। 539 পেয়েছে। আমরা একে ড্র্যাগ করলাম নিচে পর্যন্ত। অ্যাভারেজ বার করতে হবে, সমান AVRAGE অ্যাভারেজ। অ্যাভারেজ বার করতে হবে বেঙ্গলি থেকে একদম হিস্ট্রি পর্যন্ত। ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেওয়ার পর আমাকে এবার যেটা বার করতে হবে সেটা হচ্ছে গ্রেড। গ্রেড বার করার জন্য ফার্স্ট হচ্ছে ইফ বলেছে। দেখো ফার্স্ট কন্ডিশন কি, মানে এই ঘরটা কার সাথে তুলনা হবে? ফার্স্ট তুলনা হবে যেটা হচ্ছে 90-র সাথে। 90-র উপর অথবা 90। তাহলে কি হবে? 90 অথবা 90-র উপর হলে যেটা হবে AA। তারপরে তুলনা হবে ওই সেলটাই কার সাথে? সেলটার তুলনা হবে 80-র সাথে। ঠিক আছে, 80-র সাথে তুলনা হবে। 80-র উপর যদি হয় তাহলে কি হবে? A+, কমা, তারপরে তুলনা হবে কার সাথে? তারপরে তুলনা হবে 60-এর সাথে। 60 যদি হয় তাহলে হবে কি? A। তারপরে তুলনা হবে কার সাথে? তারপরে তুলনা হবে ওই ঘর সেলটায় গ্রেটার দেন 45-এর সাথে। 45-এর উপর হলে কি হবে? B+ হবে। আচ্ছা, তারপরে তুলনা হবে কার সাথে? 35-এর সাথে। কোন সেলটা? ওই সেলটাই, ফার্স্ট সেলটা সব সময় 35, কমা, 35-এর যদি বেশি হয় তাহলে কি হবে? B। আচ্ছা, ওই সেলটাই আবার ইফ কতর সাথে তুলনা হবে? ওই সেলটাই তুলনা হবে। ওই সেলটাই তুলনা হবে এবার হচ্ছে 25। 25-এর উপর হলে কি হবে? C। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে C হলো। এরপরে যেটা আছে পড়ে রয়েছে দেখো 0 থেকে 24 পর্যন্ত। তাহলে 0 থেকে 24 পর্যন্ত পর আর তো নেই, সেহেতু আমরা এখানে শেষ করব। এখানে যেটা হবে সেটা হচ্ছে ডিসকোয়ালিফাই, D। এবার হচ্ছে ব্র্যাকেটগুলো ক্লোজ করব, যতগুলো ব্র্যাকেট আছে, দিয়ে এন্টার কি প্রেস করব। দেখো চলে এসছে। দিয়ে এটাকে পুরোটাকে আমরা টেনে দেবো এইভাবে ড্র্যাগ করে। ঠিক আছে, তাহলে এটা আমার বার হয়ে গেল এইভাবে। আচ্ছা, এবার দেখো, এবার আসবো আমরা কোনটা? এবার আসবো আমরা তারপরে যে কোশ্চেনটা আছে সেটা। দেখো এখানে আছে বোনাস নট পেড ফর সেলস ডিপার্টমেন্ট। মানে কি, বোনাস কাকে পেড করা হবে না? সেলস ডিপার্টমেন্টকে পেড করা হবে না, বাকি যে ডিপার্টমেন্ট আছে সেগুলোকে পেড করা হবে। তো কিভাবে বার করবো এটা? তো এখান থেকে আমরা আসবো ফার্স্ট, এখানে এলাম এক্সেলে। এক্সেলে আসার পর যে ফাংশনটা ইউজ হবে নট, তাহলে বোনাস কাকে পেড করা হবে না? বোনাস পেড করা হবে না সেলস ডিপার্টমেন্টকে। তার মানে নটের মধ্যে আমরা লিখব
সেলস সেলস লিখলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো দেখো এখানে কি এসছে, ট্রু এসছে। যেখানে সেলস পাবো সেখানে দেখো এখানে সেলস সেলস, তাহলে এখানে কি এসছে, ফলস এসছে, ফলস, এই যে ফলস এসছে। তখন এটা কেন এসছে ফলস, কারণ সেলস ডিপার্টমেন্টকে দেওয়া হবে না। আর যে ফাংশনটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে নট ফাংশন, মানে কি হবে, রিভার্স করে দেবে। নট, এখানে আমি কি লিখেছি, সেলস, মানে সেলস থাকলে সেলস মানে কি, এটা আমার সেলস আছে মানে ট্রু, সেটাকে ফলসে কনভার্ট করে দিচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা লজিক্যাল ফাংশন ইউজ করতে পারি।